এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত, যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরু দায়িত্বে এসছেন, সেই ওনারশিপ ওয়ালা লোকরা যারা ওই ব্যাংকগুলোর মালিক তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ছিল, নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল। অথচ এই নতুন বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে নির্বাহী আদেশে 118 কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী, এটা যদি সত্যি হয় এটা কি আপনাদের জন্য বিব্রতকর কিনা? আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে, যে ব্যাংকে রাখা হয়েছে বা অজয় এত টাকা রাখা হয়েছে কিনা বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কি, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য। আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে? আমি আমি এই জানি, আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমরা জানি না। ইন ডিটেল আপনি জানেন না? নো। এই যে না জানার ব্যাপারটা ফাহিম ভাইয়া, এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো, এটা একটা অন্যতম কারণ কিনা? ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আবেদিন ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা, এরকম একটা অবস্থা তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকে, আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসে। এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না, কিন্তু খারাপ করার পর ফাহিমের চামড়া তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল। এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে, যে আপনারা অনেক কিছুই জানেন না, কারণ সবকিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে। যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি অ্যাকচুয়ালি, কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি, বাট আমি এই অভিজ্ঞতা আমার হয়নি। বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি। এটা আরো আগে হয়ে গেলে হয়তো আগে থেকে আমরা কাজ করার সুযোগ পেতাম, সেটা হয়তো আরো ভালো হতে পারতো, বাট দে মে বি রিজনস না করার কারণ। কমিটি হওয়ার আগে কিভাবে ফাহিম বেসিক্যালি আপনার কাজ করতেন মানে জানার জন্য? সেটা মোরলেস আনঅফিসিয়ালি বলতে হবে, যেহেতু স্ট্যান্ডিং অথরিটি নেই, বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো। টু বি অনেস্ট, এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কি হয়েছে বা না হয়েছে, খুব ক্লিয়ার ভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কি রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কি আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না।